আমি কিন্তু আমার এই চ্যানেলে বা এই পেজে আমি কিন্তু বাচ্চাদের টিফিনের নানান রকম আইটেম শেয়ার করে থাকি। তো সেরকমই আজকেও একটি টিফিন রেসিপি আমি শেয়ার করছি। আর এই রেসিপিগুলো বেশিরভাগই হয় হেলদি এবং বাচ্চার জন্য খুবই ভালো এবং ওরা খেতেও ভালোবাসে, এরকম টাইপের কোনো রেসিপি আমি বেশি শেয়ার করি। তো এখানে দেখো আমি সবজি নিয়েছি, এগুলো ছোট করে কেটে নিলাম। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, গাজর আর এটা হলো মিষ্টি আলু। তো এগুলো আমি আলুটা আর গাজরটা গ্রেট করে নিলাম। এটা একটু বেশি শক্ত থাকে, যেহেতু সকালবেলা করতে হয় স্কুলে যাওয়ার আগে, যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো সব সবজিগুলো যদি একদম ছোট একদম মিহি করে কেটে নিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। সবগুলো একটা বাটিতে তুলে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে ওটস দিয়ে দিচ্ছি। ওই 3 চামচ মতোই ওটস দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা সুজি। যেহেতু সারাদিন থাকবে, সেই সকালে বেরিয়ে দুপুরবেলা আসবে, যাতে পেটটাও বেশ কিছু সময় ভরা থাকে, সেরকমই একটা টিফিন আমি রেডি করে দিচ্ছি। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, আমি কোনো লঙ্কা দিইনি, সেই জন্য গোলমরিচটা দিলাম। দিয়ে দিলাম 2টো ডিম। এখানে পরিমাণটা যেহেতু বেশি হয়েছে ওই জন্য 2টো ডিম দিয়েছি, তোমরা কিন্তু একটু কম হলে একটা ডিমও দিতে পারো। আর সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা সফট থাকে, একদম শক্ত না হয়ে যায়। আর পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ দেব। এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দেব। দিয়ে এই যে ব্যাটারটা তৈরি করেছি সবজি দিয়ে ওটস দিয়ে, এইটা দিয়ে দেব। এবার দিয়ে না পুরো চাপাটির মতো একদম চামচ দিয়ে সুন্দর করে এটাকে গোল শেপ করে দিতে হবে। এইভাবে করে খুন্তি দিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে দিলাম যাতে সব জায়গা সমান হয়। ওপরটাও প্লেন করে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে প্রায় 5-7 মিনিট রাখতে হবে, তারপরে উল্টে দিতে হবে। উল্টে দিয়েও কিন্তু আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে যাতে অন্য পাশটাও সবজিগুলো সিদ্ধ হয়। এবারে ছোট ছোট পিস করে টিফিন বক্সে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। দেখো পিস করে এবার টিফিন বক্সে দিয়ে দেব, সঙ্গে একটু কিছু দিয়ে দেব, ব্যাস রেডি।